আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রজব মাসের 27শে রজনী, আজ যেই রজনীতে আপনি আমি এখানে বসা আছি, এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে 70,000 নূরের ফেরেশতা জমিনের মধ্যে পাঠিয়ে জিবরিল আমিনকে তার সঙ্গী বানাইয়া বায়তুল্লাহ থেকে বায়তুল মুকাদ্দাস থেকে এক আসমান নয়, দুই আসমান নয়, সপ্তম আসমান পাড়ি দিয়ে বায়তুল মামুর পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়েছেন। এই যে সময়টুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, সম্মানী একটি রাত শুরু হয়েছে, আমরা সবাই জানি। আজকের এই রাত আকায়ে নবী তাজদারে মদিনা হুজুরে পরনূর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই রাত্রে সম্মানিত করেছেন। এই রাতকে বলা হয় লাইলাতুল মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই রাত, এই সময়ে আমার মতো মানুষ এখানে কথা বলার উপযুক্ত নয়, তথাপিও অবস্থার পরিপ্রেক্ষিতে আমি কথা বলতে হচ্ছে। যেহেতু এই রাত মেরাজুন নবীর রাত, আল্লাহর হাবিবের আরশে আজিমের সফরের রাত, সুতরাং এই রাত্রির বিষয়ে আমাদের আলোচনাটা অত্যন্ত উপযুক্ত একটি সময়, উপযুক্ত একটি আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন ও আল্লাহর হাবিবের এই মেরাজের আলোচনা কোরআনুল কারীমের মধ্যে করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আজকের এই রাত্রে মেরাজুন নবীর আলোচনা করা এটা সুন্নতে খোদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই রাত সাধারণ রাত নয়, এই মাস সাধারণ মাস নয়। যেই মাস আসলে পরে তদানীন্তন জাহিলিয়তের যুগে কাফেররা পর্যন্ত এই মাসকে সম্মান দিত, ইজ্জত করত, তাজিম করত। তার কারণ এই মাস হলো সম্মানী মাস, শাহরুল আজিম। কোরআনের ভাষায় এই মাসকে বলা হয় শাহরুল হারাম। কাফেররা এই মাস আসার সঙ্গে সঙ্গে এই মাসের সম্মানে, এই রজবের চাঁদের সম্মানে, ইজ্জতে তাদের জাহিলিয়তের যুগের সম্পূর্ণ জাহিলিয়তি কাজ, সমস্ত নাফরমানি কাজ, অন্যায়, অবিচার, বেবিচার সব কিছু ওরা বন্ধ করে দিত। কারণ এই মাস হলো আল্লাহর মাস। সুতরাং এই মাসকে সম্মান করতে হবে। আপনি আমি এই মাসকে কেন সম্মান করব? এই মাসকে কেন তাজিম করব? আল্লাহর হাবিব ফরমান, আমার উম্মতেরা, রজবের চাঁদ যখন উদয় হবে, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হে আল্লাহ, রজব আর শাবানের সমস্ত বরকত আমাদের দান করুন। জোরে বলুন আমিন। ওয়া বাল্লিগনা ইলা রমাদান। আল্লাহ আমাদের হায়াতটুকু রমজানুল মুবারকের শেষ পর্যন্ত পৌঁছাইয়া দাও। নবী পাক ফরমান, আমার উম্মত রজবের চাঁদ উদয় হলো আর এই দোয়া করলো, রমজানুল মুবারক আসার আগে যদি আমার উম্মত পৃথিবীর জমিন ছেড়ে চলে যায়, আল্লাহ পাক রজবের সমস্ত নেয়ামত, শাবানের সমস্ত নেয়ামত আর বরকত
রমজানুল মুবারকের সমস্ত নিয়ামত বরকত আর নাজাত দিয়ে আমার উম্মতকে আল্লাহ মাফির ঘোষণা দিয়ে দেয়। এজন্য এই মাস সম্মানী মাস, তাজিমের মাস, ফজিলতের মাস। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রজব মাসের 27শে রজনী, আজ যেই রজনীতে আপনি আমি এখানে বসা আছি, এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে 70,000 নূরের ফেরেশতা জমিনের মধ্যে পাঠিয়ে জিবরিল আমিনকে তার সঙ্গী বানাইয়া বায়তুল্লাহ থেকে বায়তুল মুকাদ্দাস থেকে এক আসমান নয়, দুই আসমান নয়, 7ম আসমান পাড়ি দিয়ে বায়তুল মামুর পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়েছেন আজকের এই রাত্রে। সুতরাং এই রাত্রে আমার মতো নগণ্য মানুষ কথা বলা এটা মানায় না। এখানে অনেক আলেমদের পদচারণা। আল্লাহর হাবিব ফরমান, আমি এমন একটা মুহূর্তে আরবের জমিনে মানুষগুলোকে ইসলামের দাওয়াত দিচ্ছি। আরবের মূর্তি পূজারীরা, বড় বড় ধনী মানুষগুলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংস করার জন্য পাগল হয়ে গিয়েছে। আমার সবচেয়ে কাছের মানুষ আমার বিবি হযরতে খাদিজাতুল কুবরা আমার কাছ থেকে বিদায় নিয়ে গিয়েছেন। আমার সবচাইতে আশ্রয়ের জায়গা আমার দাদা আবু তালেব, যে আবু তালেবের কাছে আরবের সব মানুষগুলো গিয়ে বলল, আবু তালেব, তোমার নাতি মুহাম্মদকে তুমি সামলাও, যেভাবে ইসলামের দাওয়াত দিচ্ছে আমাদের পুত্তলিকতার ধর্ম ধ্বংস করে দেবে। যদি তুমি তোমার মুহাম্মদকে সামলাও না, আটকাও না, দ্বীনের দাওয়াত থেকে যদি ফিরাইয়া না রাখো, তাহলে জেনে নাও আবু তালেব, আমরা তোমার নাতি মুহাম্মদকে হত্যা করে ফেলে দেব। এমন আশ্রয় আমার দাদা আবু তালেব আমার পাহারাদার ছিলেন। আমার দাদা আবু তালেব আমার কাছ থেকে বিদায় নিলেন। আমি নিরাশ হয়ে গেলাম, আমি হতাশ হয়ে গেলাম। ঠিক এমনি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আশার বাণী শোনালেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গী হয়ে গেলেন। কেউ ছিল না আমার, আমি নিরাশ হয়ে গেলাম। এমনি নিরাশ অবস্থায় আল্লাহ পাক আমাকে দাওয়াত দিয়ে আরশে আজিমের মধ্যে নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা কোরআনুল কারীমের মধ্যে শুরু করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আল্লাহ পাক শুরু করলেন সুবহান। অতি আশ্চর্যজনক ঘটনা সংগঠিত করার একমাত্র একচ্ছত্র মালিক যিনি রব, সেই রবের প্রশংসা সুবহান। কারণ কোনো মানুষ বিশ্বাস করবে না, কোনো মানুষ মেনে নেবে না, কোনো যুক্তি, কোনো বৈজ্ঞানিক যেই বিষয়টা জানবে না, বুঝবে না, মেনে নেবে না, এমন কিছু করে সংগঠিত করার মতো ক্ষমতা যেই রবের আছে তিনি হলেন আল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরুতে বলেছেন সুবহান। সে মহান সত্তা যিনি যা কিছু করেন কারো নলেজে, কারো মাথায়, কারো মগজে, কারো যুক্তিতে, কারো তর্কে সেটা কুলায় না, তিনি তাই করে দিতে পারেন। পৃথিবীর মানুষ অবাক হলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রের সামান্যতম মুহূর্তে বায়তুল্লাহ থেকে কিভাবে 500 মাইল দূরে বায়তুল মুকাদ্দাস সফর করলো, আর বায়তুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান পাড়ি দিয়ে
সপ্ত আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত চলে গেল, আবার মুহূর্তের মধ্যে পৃথিবীর জমিনে চলে আসলো। এটা পৃথিবীর কোনো মানুষ বিশ্বাস করার মতো যুক্তি নয়, কথা নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাধর, শক্তিমান, সে মহান রব, মানুষের মাথায় মগজে যা কুলায় না তা করে দিতে সম্ভব সেই মহান রব। এজন্য আল্লাহ বলেন সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। যিনি সেই মহান সত্তা, মহান রব, যিনি তার বান্দাকে অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রের কিছু মুহূর্তে বায়তুল্লাহ থেকে বায়তুল মুকাদ্দাস পর্যন্ত সফর করিয়েছেন। কাফেররা বলল, নবী আমাদের বিশ্বাস হয় না, মুহাম্মদ আমাদের বিশ্বাস হয় না, কোথায় বায়তুল্লাহ আর কোথায় বায়তুল মুকাদ্দাস? 500 মাইল দূর, এত সংক্ষিপ্ত সময়ে আপনি এত জায়গা সফর করতে পারেন না। আপনি বায়তুল মুকাদ্দাস গিয়েছেন কিনা আমরা আপনাকে পরীক্ষা করব। কাফেররা একত্রিত হয়ে গেল, আল্লাহর হাবিবকে প্রশ্ন করল, মুহাম্মদ আমাদের প্রশ্নের জবাব যদি দিতে পারেন তাহলে আমরা বিশ্বাস করব আপনি আল্লাহর ঘর বায়তুল্লাহ থেকে বায়তুল মুকাদ্দাস আজকে রাত্রে সফর করেছেন। কাফেররা আল্লাহর হাবিবকে প্রশ্ন করল, মুহাম্মদ বলো তো বায়তুল মুকাদ্দাসের মধ্যে কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, বায়তুল মুকাদ্দাসের চতুর্পার্শ্বে কি কি আছে আমাদের সামনে বলো। যেহেতু আপনি বায়তুল মুকাদ্দাস গিয়েছেন, বায়তুল মুকাদ্দাসের নমুনা আমাদের সামনে তুলে ধরে। আল্লাহর হাবিব চক্ষু বন্ধ করলেন। চক্ষু বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের চক্ষুর সামনে বায়তুল মুকাদ্দাস হাজির করে দিলেন। আল্লাহর হাবিব গনে গনে কাফেরদের প্রশ্নের জবাব দিয়ে দিলেন। বায়তুল্লাহ আর বায়তুল মুকাদ্দাসের মধ্যে কয়টা দরজা, কয়টা জানালা? আল্লাহর হাবিব সব কিছুর জবাব দিয়ে দিলেন। আমাদের সম্মানিত অতিথি, সম্মানিত পীরজাদা গোলাম জিলানী সাহেব আমাদের মধ্যে তশরিফ এনেছেন। আমরা যারা এখনো বাহিরে ঘোরাফেরা করছি, আমি অনুরোধ করব আপনারা মাহফিলের মধ্যে চলে আসুন। আমাদের সম্মানিত মেহমান আমাদের মাহফিলে চলে এসেছেন। আমরা ওনার মূল্যবান কথা শুনবো, আলোচনা শুনবো। আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা মাহফিলে চলে আসি।